জীবনটা ছোট্ট কিন্তু অনেক সুন্দর যদি তুমি তা উপভোগ করতে পারো। আর জীবনটা অনেক কুৎসিত হতে পারে যদি তুমি সেই জীবনকে সুন্দর করে সাজাতে না পারো। আসসালামু আলাইকুম, সাবরিনাস ব্লগ বিটিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। সাবরিনাস ব্লগ বিটি থেকে আমি সাবরিনা। যে যেখানে বসে আজকের আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বাসায় গেস্ট এসেছে, আপনাদের সাথে শেয়ার করেছি। তো গেস্টদের জন্য সকালে নাস্তা বানিয়ে রেখে এসেছি। আমার একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য আমাকে একটু গ্রামের দিকে আসতে হয়। তো কাজটা শেষ করে আবার সাথে সাথে রওনা হই। বাসায় গিয়ে বিরিয়ানির রান্নার আয়োজন করি। যদিও এই রান্নাটা সবচেয়ে কুৎসিত হয়েছে আমার লাইফে। আমি এমনটা আসলে বিরিয়ানি কখনো রান্না করিনি। জানি না কেন এমন হয়েছে। অনেকটা টেনশন কাজ করেছিল, কিসের মধ্যে কি করেছি, কি দিয়েছি, কি চাউলের প্রবলেম ছিল না কি ছিল জানি না। যাই হোক, আমি এমন বিরিয়ানি আর কখনো বানাইনি। কেন যে এমন হয়েছে, হয়তো আমার পাতিলের সমস্যা ছিল। মানে চাউল 1 কেজির জন্য পাতিল বড় লাগতো, তো সেটাও হইতে পারে। অথবা আমি তেল দিতে ভুলে গেছি, যে কোনো একটা কারণ হইতেই পারে। তবে যেহেতু গেস্ট ছিল, আমার খুব খারাপ লাগছে। এটা বলে বুঝাইতে পারবো না। আসলে কেউ ইচ্ছে করে কখনো কোনো কিছুর ব্যাঘাত ঘটায় না। নিজের বোন বা ভাইয়ের বউ ছিল, জানি না কি মনে করলো, তারপরও আমার কাছে অনেক খারাপ লাগছে। তো যাই হোক, এরপরে ভাইয়ের বউকে বিদায় দিয়ে বাসায় মানে আমরাও একটু রেস্ট নিয়ে বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে যাই। আমার বাসার পাশে একটা পার্ক আছে, ছোট্ট একটা পার্ক। তো সেই পার্কে নিয়ে চলে যাই। আপুও চলে যাবে বলছিল, তো আপুকে বললাম যে আজকে যেও না, থেকে যাও, ওদের বাচ্চাদেরকে একটু ঘুরিয়ে আনি। আপু অনেক বলছিল যে চলো, কখনো যাইনি। আসলে অনেক বেশি ফেমাস না, আবার অনেকটা ফেমাস এমন একটা জায়গা। কারণ আমি যেখানে থাকি এখানে কিন্তু তেমন বাচ্চাদের কোনো প্লেস নাই, পার্ক নাই, কিছু নাই। তো এটাই একটা পার্ক, যেটাতে আমি আমার ছেলেকে আগে প্রত্যেক দিন নিয়ে আসতাম। প্রত্যেক দিন বলতে সপ্তাহে তো 2-3 বার ছিলই। ও যখন একটু হাঁটতে শিখেছে, তখন নতুন নতুন পার্কেরটা হয়, তখন কিন্তু ওকে নিয়ে আমি সপ্তাহে সপ্তাহে আসতাম। তো ওদের আসলে হাসির আওয়াজ শুনে বুঝতে পারছেন ওরা কত মজা করছে। তো আমার মেয়ে আর আপুর মেয়ে দুজন একই রকম ড্রেস পরেছে। আর আমার মেয়েকে গিফট করেছে আমার আপু, মানে আমার খালাতো বোন বলুন, নিজের বোন বলুন। আমরা আসলে খালাদের মেয়েরা একজন একজন। তো আমরা খালাতো বোনরা নিজের বোনের মতোই দেখি, কারণ যেহেতু আমাদের নিজেদের কোনো বোন নাই, আর খালাতো বোনরাও একজন একজন করে। তো আমার কাছে মনে হয় আমার খালাতো বোনরাই আমার বোন। তো আমার বোন যেহেতু, তো আমার বোনের মেয়ে আর আমার মেয়ে, ওরাও আবার খালাতো বোন, ওরাও বোন, ওরাও একজন একজন। তো ওই হিসাবে বোনের আবদার, ওর খালার অনেক শখ হয়েছে 2 মেয়েকে একসাথে পরাবে, একই ড্রেস। তো 2 বোনকে একসাথে পরাই দিলাম আমরা। একটু ঘোরাঘুরি করছে। আমার বোনের মেয়ের অনেক ইচ্ছে ছিল ঈদের দিন ওরা একসাথে ড্রেসটা পরে ঘুরবে, ঈদ উদযাপন করবে, কিন্তু আমি আর যেতে পারিনি। ঈদের দিন আর দেখা হয় নাই। তো যখন আপু আসছে তখন বাচ্চাকে এটা পরিয়ে একসাথে ঘুরতে নিয়ে গেলাম। আসলে ছোট ছোট আনন্দগুলো
ভাগ করে নেওয়ার মধ্যে অনেক আনন্দ খুঁজে পাওয়া যায়, যেটা বলার কোনো ভাষা নাই। ওদের এই আনন্দের মুহূর্তটা একটু ক্যাপচার করেছি, ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করেছি। আসলে বড় হয়ে যাবে একটা সময়, কিন্তু স্মৃতি হয়ে হয়তো থেকে যাবে। আর এদিকে আমার পণ্ডিত ছেলে দুষ্টামি করছে। ও খুব ছটফটে হয়ে গেছে ওইখানে গিয়ে, ধরে রাখতে পারছিলাম না, যেহেতু আমার ওকে নিয়ে সবসময় একটু ভয় কাজ করে, এদিক থেকে এদিকে চলে যায়, তাই ওকে আমি চোখে চোখে রাখছিলাম। আর আমার আপু আমার মেয়েকে হাতে হাতে রেখেছে। আমি বাচ্চাদেরকে খেয়াল রাখতেছি যাতে ওরা চোখের আড়ালে না যায়, কারণ এখন তো আসলে দুর্ঘটনার কোনো শেষ নাই, যেদিকে যাই সেদিকে দুর্ঘটনা। আর বেশিরভাগ সময় বাচ্চাদেরকে নিয়ে আমার হাজব্যান্ড আমাকে একটু বেশি কেয়ারফুল থাকতে বলে। বাচ্চাও চুরি হয় বেশি, তো যেখানে যাই না কেন ওর কথা হচ্ছে যে বাচ্চাদের দিকে একটু বেশি খেয়াল করবা, বাচ্চাদেরকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না। তো ওই দিক থেকে আমারই খুব ভয় লাগে, আমি সবসময় ওদেরকে চোখে চোখে রাখার চেষ্টা করি। এই যে আমার টুনটুনি আর আমার আপুর টুনটুনি, দুই টুনটুনি আমাদের ছবি তুলছিলাম। আমার মেয়ে আসলে একটু দৌড়ানোর সময় ওকে আমরা পিছন থেকে ডাক দেই, ও একটু নার্ভাস হয়ে যায়, পরে আর হাসাইতে পারি না। এমন একটা অবস্থা হয়ে গেছে যে ওরা আর হাসানোর কোনো অনেক চেষ্টা করছি, ওরা হাসাইতে পারি না। প্রথমে খুশি ছিল, জোরে দৌড়াচ্ছে, যদি পড়ে যায় ব্যথা পায়, এই জন্য পিছন থেকে একটু ডাক দিছিলাম, ওইটাও ওকে নার্ভাস করে ফেলছে। তো যাই হোক, ওরা ফটোশ্যুট করতেছে। আর আমার সত্যি আজকে ভয়েস দিতে দিতে আমার ছোট্টবেলার কথা মনে পড়ে গেছে। আসলে তখন হয়তো এমনটা ছিল না, যদি থাকতো তাহলে হয়তো আমাদের ছোটবেলার দিনগুলো এরকম ক্যামেরা বন্দি হইতো, আমরাও পরে দেখতে পারতাম। আমার আম্মু আমাকে প্রত্যেকটা সপ্তাহে আমাকে নিয়ে ঘুরতো, প্রচুর পরিমাণ বিনোদন দিয়েছে, একঘেয়েমি যাতে না আসে বাসায় বসে বসে, সেদিকে প্রচুর পরিমাণে খেয়াল রাখতো। একটু মন খারাপ হলেই নিয়ে বের হয়ে যাইতো। তো আর কি বলবো, আসলে ছোট্টবেলার দিনগুলো খুব মিস করি। মায়ের সাথে অনেক ঘুরেছি, যেটা বলার ভাষা নাই, ঘোরার আর এখন শখ নাই। তারপরও ছেলে মেয়েদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য মাঝে মধ্যে বের হতে হয়, কিন্তু আমার মেয়েটা হওয়ার পর আমি একা আর বের হওয়ার সাহস করি না। তো যেহেতু আপু আসছিল, আপুকে নিয়ে বের হই, সাহস হয়েছে। ওর দুইজন, আমার দুইজন, চারজন, দুইজন একদিকে, এক একজনকে খেয়াল রাখা যাবে। আর আমি যদি একা বের হই, তখন দেখা যায় যে আমি আমার ছেলেকে খেয়াল রাখবো না মেয়েকে খেয়াল রাখবো, মেয়ে একদিকে ছুটবে তো ছেলে আরেকদিকে ছুটবে। তো ওই জন্য আমি এখন একা বের হইতে চাই না একদম। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আমার আপু দোলনা চড়ছে, আমি একটু শ্যুট করে নিলাম। আসলে ছোটবেলা তো ছোটবেলা, তাই না? ছোটবেলার কথা মনে পড়লে মাঝে মধ্যে অনেক ভালো লাগে, মাঝে মধ্যে অনেক খারাপ লাগে। ছোটবেলার দিনগুলো তো আর ফিরে আসবে না, কিন্তু স্মৃতিগুলা মাঝে মধ্যে একটু করা নাড়ে। তো আমার বাচ্চারা অনেক মজা করছে। দুই বোন যদিও ম্যাচ করে জামা আমরা পরাইছি, কিন্তু দুই ভাইকে আমরা ম্যাচ করে পরাইনি, আনফর্চুনেটলি তাদেরটাও ম্যাচ হয়। যাই হোক, চলে যাচ্ছি। আমাদের এখানে পার্কটার একটা নিয়ম আছে, আসরের আজানের পরে পার্কের তালা খুলে দেওয়া হয়, আবার মাগরিবের আজানের আগে আগে পার্ক থেকে সবাইকে বের করে দেওয়া হয়। আসলে এটা উন্মুক্ত একদম, তাই কোনো টিকিট বা কোনো কিছুই নেই। এই শুধু একটু মেনটেন, যে টাইমটা ওইটাই মেনটেন আমাদেরকে করতে হয়। এই আসর থেকে মাগরিবের টাইমের মধ্যেই ঘুরে ফিরে চলে আসতে হয়। তো আমাদের বের হইতে হইতে অনেক লেট হয়েছে, আমরা অনেকটা লেট করে বের হয়েছিলাম, তাই বাচ্চাগুলো একটু একটু মজা করতে পারছে। তো
তো যাই হোক, আস্তে আস্তে আপু একটু ছবি তুলছিল। তো আপুরও চ্যানেল আছে, আপু হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর, আপুর ফেসবুকেও আছে সব কিছু। যাই হোক, আপু এগিয়ে যাক, তার সাথে আমরা সবাই এগিয়ে যাই। পিচ্চিদের আজকে পুরো ভিডিও জুড়ে পিচ্চিদেরকে নিয়ে ছিলাম, কার কাছে কেমন লেগেছে জানি না। এ পর্যন্ত এসে যারা এখনো লাইক করেননি প্লিজ লাইক করে দিন, সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশানে ক্লিক করে দিন, যাতে করে আমার ছাড়া ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে চলে যায়, আর নোটিফিকেশন ধরে আপনি আমার ভিডিও দেখতে চলে আসেন। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তবেই, আর যদি ভালো না লাগে তাহলেও কিছু করার নেই। আপনারা একটা মূল্যবান কমেন্ট রেখে যেতে পারেন, তাহলে আমি আমাকে একটু ইমপ্রুভ করার সুযোগ পাব। তো আসার পথে বাচ্চারা বায়না ধরেছে ওরা আজকে ফুচকা খাবে। তো যেহেতু বাচ্চা মানুষ, ওরা দোলনা চড়ছে, অনেক কিছু স্লিপার চড়ছে, আবার আমার ছেলে আসার সময় বাস, যতগুলো বাস ছিল সামনে ওগুলোতে হাত দিছে, তো ওদের হাত একটু নোংরা হয়ে গেছে। আমরা আর বাইরে খাইনি, আমরা পার্সেল নিয়ে বাসায় চলে আসি। আর আমি বাচ্চাদের জন্য এখানে চারটা চারটা করে, এর আগে তো খাইছেই, চারটা চারটা করে ওদের জন্য এক্সট্রা করে একদম মরিচ ছাড়া ওদেরকে বানিয়ে দিই। আর 4 পিস আমরা 2 বোন মিলে খাই। এরপর আমার চা নাস্তা যা খাওয়ার খেয়েছি। তো কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ইদানিং সবাই শুধু ফুচকার ভিডিও শেয়ার করছে, আমিও একটু শেয়ার করলাম, তবে আমি বাসায় বানাইনি, কিনে এনেছিলাম। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।